আরবের লোকরা যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে প্রথম স্ত্রী নিজেকে ভাগ্যবতী মনে করে যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। তৃতীয় চতুর্থ বিবাহ করলে তারা নিজেদেরকে ভাগ্যবতী মনে করে যে আমার স্বামী একটা সুপুরুষ। আর আল্লাহ ওই সময় জানতেন যে একটা দেশ হবে বাংলাদেশ। মাশাআল্লাহ, যদি খালি একটু কথা বলতে পারেন তাহলে ছাড়ছে কাম। যে আল্লাহ জানতো, এই জন্য আল্লাহ যাইনে ওই বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখলে বাঙালিরা যদি একটা ঘরে দুইটা করস, অশান্তি আর অশান্তি, ঘরে অশান্তি আর অশান্তি। এই আয়াতটা নিয়ে অনেকে ফতুয়া ছাড়ে যে 4 বিবাহ করা সুন্নত। না, 4 বিবাহ করা সুন্নত নয়, 4 বিবাহ করার অনুমতি আছে। 11 জন স্ত্রী ছিল, এটা নবীর জন্য জায়েজ ছিল। আর উম্মতের ক্ষেত্রে কয়জন কত দেখি? 4 জন। আল্লাহ কোরআনে বলছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। দেখেন ইসলাম যে কত চমৎকার। আল্লাহ বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। যদি ইনসাফ না করতে পারো একটা, কয়টা? একটা। আল্লাহ জানে এই পৃথিবীতে একটা বাংলাদেশ হইব, এই পৃথিবীতে কি হবে? একটা আরাবিয়ান যারা আছে, আরবের লোকরা যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে প্রথম স্ত্রী নিজেকে ভাগ্যবতী মনে করে যে আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। তৃতীয় চতুর্থ বিবাহ করলে তারা নিজেদেরকে ভাগ্যবতী মনে করে যে আমার স্বামী একটা সুপুরুষ। আর আল্লাহ ওই সময় জানতেন যে একটা দেশ হবে বাংলাদেশ। মাশাআল্লাহ, যদি খালি একটু কথা বলতে পারেন তাহলে ছাড়ছে কাম। যে আল্লাহ জানতো, এই জন্য আল্লাহ যাইনে ওই বলছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা। দেখলে বাঙালিরা যদি একটা ঘরে দুইটা করস, অশান্তি আর অশান্তি, ঘরে অশান্তি আর অশান্তি। এই আয়াতটা নিয়ে অনেকে ফতুয়া ছাড়ে যে 4 বিবাহ করা সুন্নত। না, 4 বিবাহ করা সুন্নত নয়, 4 বিবাহ করার অনুমতি আছে। যদি শারীরিক এবং আর্থিক ক্ষমতা থাকে, 4টার অনুমতি আছে, সুন্নত না। কথা বুঝছেন? তা আল্লাহ জানতো যে বাংলাদেশ হবে একটা, আর ওই দেশের নারীদের ইমানটা খুব দুর্বল হবে। এই জন্য বাঙালিদের জন্য আল্লাহ রাখছে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, তোমরা একটাই যথেষ্ট থাকো।